আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি অ্যানিমেটর নিয়ে একটু আলোচনা করব। যারা হলো 2D ডিজাইন করতে পছন্দ করেন তো তাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নিউ ডকুমেন্ট নিয়েছি। তো এখানে স্ট্যান্ডার্ড আছে, এইচডি আছে, ফুল এইচডি আছে, 4K আছে। তো আমি এখানে 8 সিলেক্ট করলাম। তাছাড়াও এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার জন্য কেমন অ্যানিমেটর বানানো, মানে ভিডিও বানাতে হয় 2D, টুইটার, তারপরে হচ্ছে ইউটিউব, ঠিক আছে, তারপরে ফুল এইচডি। তো জাস্ট ধরেন এখানে, তারপরে গেমিং করার জন্য আমাদের যারা গেমিং করেন অ্যাডোবি অ্যান্ড্রয়েড ফোনের জন্য এগুলো সবকিছু আছে। এডুকেশন রিলেটেড, শিক্ষামূলক যেগুলো আর কি সেগুলো। তারপর বিভিন্ন অ্যাডভার্টাইজ, তো এখানে অ্যাডভার্টাইজ মূলক কাজ আছে। ওয়েব রিলেটেড, মানে ওয়েবসাইটে কেমন হবে না হবে। আর এখানে নর্মাল একটা হার্ডবোর্ড বা এখানে দেখেন HTML, ক্যানভা আছে, তো বিভিন্ন রকম আছে। তো আমরা যেহেতু এখানে আপাতত ইউটিউব রিলেটেড একটা ফাইল নিলাম, তো এখানে দেখেন ইউটিউব লেখা আছে বা ইউটিউব এইচডি, যেটা মন যায় আর কি। এটা নিলাম, ক্রিয়েট করলাম। দেখেন এখানে হাইট এবং ওয়াইট, তারপর রেজুলেশন, রেট, এখানে কিছু অপশন আছে। আমি এটা সিলেক্ট করলাম, এইচডি নিলাম না, অর্থাৎ এইচডি বলে HTML5। তো জাস্ট আমি এটা ক্রিয়েট করলাম। আর নিচে দেখেন এখানে কিছু আমাদের কিন্তু কিছু অটো অ্যানিমেটর অ্যাড করা আছে। তো একটু সমস্যা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, হ্যাং হয়ে যাবে। তো এইটা দেখেন, এটা আমাদের মূল ডিসপ্লে কিন্তু এখানে চলে এসছে। আচ্ছা, তো ডিসপ্লে যখন চলে এসছে তখন এইখানে নিচে দেখেন বিভিন্ন লেয়ার আছে। আমরা যারা ক্যামপ্রেশিয়া বা ফিল্মোরা ইউজ করি তারা এই সম্পর্কে একটু ভালো জানি যে এখানে এখানে কাজ করা যায়। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিলেকশন টুল বা সাবজেক্ট সিলেকশন টুল, তারপরে হলো ফ্রি ট্রান্সফর্ম টুল, তারপরে গ্রেডিয়েন্ট টুল, লেসো টুল। আমরা যারা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যারা কাজ করছি তারা এই সকল টুল সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি জানি। তো এই আর কি। তো এখানে পেন টুল আছে। আর এখানে যে ফাইল কি করে সেভ করতে হয় না করতে হয়, তো তারপরে এডিট, তারপরে এখানে জানেন যারা মাইক্রোসফট ওয়ার্ড যারা ইউজ করেন তাদের কাছে অনেক সুবিধা যে এগুলোর মানে কি, তো এগুলো বুঝতে পারবেন আপনারাও। আর এখানে যে একটা স্লাইড নিছি, মানে একটা লেয়ার নিছি, আর লেয়ারটাই যে এখানে দেখেন কেমন পজিশনে, যেটা বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে, এটার পজিশন। আর এই সাইডে আপনার হচ্ছে টুলবার। তো টুলবার এখন দেখেন এখানে কিছু অটো অ্যানিমেশন দেওয়াই আছে আপনাদের সুবিধার্থে। আপনারা যদি নিজেরা তৈরি করতে চান তাহলে নিজেরা তৈরি করবেন, আর যদি মনে করেন এখান থেকে নিতে চান তো এখান থেকে নিতে পারবেন। তারপরে এখানে আরো কিছু আছে, যদি অলে ক্লিক করি তাহলে এজ এ হিউজ, মানে যেগুলো আর কি ওয়েবস এই অ্যাডোবি অ্যানিমেটর ফ্রি আর কি প্রোভাইড করছে যারা, তারা এই যে এখানে দেখেন আছে কিছু অ্যানিমেশন, এই যে এখানে ভিডিও রিলেটেড, এগুলো সবকিছু আছে। এগুলো আসলে অ্যানিমেশনটা জিনিসটা হচ্ছে আমরা বুঝি যে ভিডিও করতে হবে এবং ছবি অঙ্কন করতে হবে, এই জিনিসটাই বুঝি। কিন্তু অ্যানিমেশন শুধু ছবি না, আমরা অন্য অন্য কাজেও ইউজ করতে পারি। ধরেন একটা লোগো ডিজাইনকে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, বিভিন্ন কিছু। তো আর কি, তো আমরা যেহেতু আজকে বেসিক নিয়ে আলোচনা করব, তো বেসিক জিনিসটা দেখি আমরা। এদিকে দেখলাম, এগুলা অ্যাডভান্স লেভেলে আমরা ইনশাল্লাহ পরে যাব। আমাদের এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ, তাহলে অ্যাডভান্স অনেক কিছু পাবেন। আস্তে আস্তে পার্ট বাই পার্ট আসবে। তো এখন দেখেন এটা আমি জুম ইন জুম আউট করতেছি অল্টার ধরে, আর মাউসের যে হুইল আছে, অর্থাৎ হলো মাউসের যে
চাকা আছে, হুইল, সেই হুইলের মাধ্যমে আমি এটা জুম ইন জুম আউট করতেছি। তো তো এই আর কি। তো এখন দেখেন আমি এখানে কিছু জিনিস করব। অর্থাৎ প্রথমে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। রেক্টেঙ্গেল টুলটা যখন আমি এভাবে সিলেক্ট করলাম, তো দেখেন এখানে আমাদের ওই অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতনই কিন্তু হচ্ছে। তবে এখানে এখানে দেখেন আমি এখানে জিনিসটাকে আমি সিলেক্ট করলেও বা বাই ডিফল্ট কিন্তু আমাদের এই যে এখানে স্ট্রোক কালার যেটাকে বলে আমরা, সেই স্ট্রোক কালার কিন্তু বাই ডিফল্ট কিন্তু এখনো আছে। ঠিক আছে? তো এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এই যে এইটাকে নেওয়ার পর এই যে ফ্রি ট্রান্সফর্ম এই টুলসের মাধ্যম থেকে আমরা ইচ্ছে করলে এই দেখেন সিলেক্ট করতে পারি, বাই ডিফল্ট গুলো কেটে দিতে পারি, অর্থাৎ স্ট্রোক কালার। এই দেখেন, এখন দেখেন সুন্দর করে কিন্তু আমি এই জিনিসটা করতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে এখানে শুধু একটা জিনিস নেই, এখানে যে আরো টুল আছে, টুলবার আছে। তারপরে হচ্ছে এই যে আমরা বলি যেটাকে বলি ইলিপস টুলস, মানে বৃত্ত। এই যে বৃত্তটা দেখেন আমি এইভাবে নিলাম। আসলে এইভাবে জিনিসটা নিলে আপনি দেখেন একটা ডিমের মতন হয়ে গেছে, সুন্দর একটা গোল বৃত্ত হয়নি, তাই না? তো আমাদের তো দরকার একটা গোল বৃত্ত। তো তখন আমরা যদি এইভাবে কন্ট্রোল অল্টার ধরে ধরে একটা রাউন্ড করি, তাহলে দেখেন সুন্দরভাবে একটা বৃত্ত হয়ে গেল, রাউন্ড বৃত্ত। তারপরে এখানে কি আছে? তারপরে এখানে পলিজন টুল আছে। এই দেখেন এখানে আমরা পলিজন টুল অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিন্তু করছি। তো আজকেও দেখেন এইভাবে। তো যাই হোক, আর যদি মুছে দিতে হয় তাহলে এই যে এই টুলের মাধ্যমে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে সিলেক্ট করে ব্যাক স্পেস, সিলেক্ট করে ব্যাক স্পেস। তো বুঝতে পারতেছেন খুব ইজি। আর এখানে আমাদের পেন টুল আছে। আমরা যারা পেন টুলে ভেক্টর তৈরি করতে পারতাম বা হলো বিভিন্ন আমরা হলো চিত্র অঙ্কন করছি যারা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। অনেকে হয়তো বা নদী আঁকছেন বা ঘর বাড়ি আঁকছেন, যেটি হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে করছে, সেই জিনিসটা এখানেও সুন্দরভাবে করতে পারবেন। আর এটা তো টাইপ, বুঝতেই তো পারছেন এখানে কি করতে হবে। তারপরে এটা হচ্ছে আমাদের কালার, কালার সম্পর্কে। এটা হলো আইড্রপ টুল, এটা হলো কোনো কিছু পিন করে দেবো। আর এটা হচ্ছে যে হ্যান্ড, এটা জুম অ্যান্ড জুম আউট। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যদি আপনারা যদি এরকম করতে চান তাহলে এগুলো ভিডিও দেখবেন। আর হচ্ছে এখানে বিভিন্ন রকম মোশন ইফেক্টস এর টেক্সট আছে, আরো হিউজ হিউজ পরিমাণে এখানে আমাদের ওই যে কোনো কিছু হারায় গেলে আমরা কোথায় থেকে নিয়ে আসতাম সেটা উইন্ডোজের মাধ্যমে সবকিছু আছে। তো ধরেন আমি এখান থেকে এই টুলসটা নিয়ে এসেছি। তো আমি একটা প্যাকেজ তৈরি করব, যদি আপনারা যদি সঠিকভাবে একটা সাড়া দেন আমাকে, তাহলে আমি একটা ফুল একটা প্যাকেজ দিব আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ইমেজটারে নিয়ে এসেছি। ঠিক আছে? তো এখানে কিন্তু এখান থেকে টেনে আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি। ঠিক আছে? তারপরে দেখেন এইটারে
তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে মেশিনটা, সেই মেশিনটা কিন্তু অটোমেটিক চলতেছে। এই যে দেখেন, এটা সুন্দর করে করা যাবে, কিন্তু আস্তে আস্তে করেন বা আস্তে আস্তে নলেজ গুলো নেন। এই দেখেন, তো এই দেখেন এটা আমি বার করতেছি। এই যে এখান থেকে দেখেন শুরু করলাম রিপ্লে, দেখেন ওখানে কিন্তু অলরেডি তো এই দেখেন এখান থেকে ধরবো। এই যে, তো দেখেন দেখতেই পাচ্ছেন তো জিনিসটা কত সুন্দর ভাবে, জিনিসটা সিম্পলি ভাবে। তো আবার যদি আমি এইটা ধরি, একটু তো এই দেখেন, এখন দেখেন তো এই লেয়ারটাকে আমি একটু ডিলিট করে দিই। এই যে এই আর কি। এছাড়াও আপনারা আরো ভাবে করতে পারবেন আস্তে আস্তে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা শিখলাম Adobe Animator পার্ট 1, খুবই সিম্পল ভাবে দেখলাম। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ আরো ভালো গভীরে শিখব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।